আপনার কখনো ইংরেজি শেখার ইচ্ছে করলে কিংবা কাউকে যদি জিজ্ঞেস করেন যে কিভাবে দ্রুত ইংরেজি শিখবেন, তাহলে সে আপনাকে বলতে পারে যে অনেক অনেক ইংরেজি শব্দ শিখুন, তাহলে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে। আজকে আমি আপনাকে শেখাবো এমন কিছু ইংরেজি শব্দ যেগুলি প্রতিদিন কাজে লাগবে। তার সাথে আপনাকে শেখাবো শব্দগুলির বাক্যে ব্যবহার। এতে আপনার স্পোকেন ইংলিশের উন্নতি হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। ফ্রম। ফ্রম মানে থেকে। আমি ব্রাজিল থেকে এসেছি। আই কাম ফ্রম ব্রাজিল। আই কাম ফ্রম ব্রাজিল। কোনো প্লেসকে বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হয়। আবার সময় বোঝাতে বা কোন সময় থেকে কিছু শুরু হবে এটা বোঝাতে ফ্রমকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ডিনার 7টা থেকে পরিবেশন করা হবে। ডিনার উইল বি সার্ভড ফ্রম 7 o'clock। ডিনার উইল বি সার্ভড ফ্রম 7 o'clock। আবার দুটি প্লেসের মধ্যে কতটা দূরত্ব সেটা বোঝাতেও ফ্রমকে ব্যবহার করা হয়। যেমন, আমরা বাড়ি থেকে প্রায় 1 মাইল দূরে। উই আর অ্যাবাউট এ মাইল ফ্রম হোম। উই আর অ্যাবাউট এ মাইল ফ্রম হোম। কোনো বস্তু কি থেকে তৈরি হচ্ছে সেটা বোঝাতেও ফ্রমকে ব্যবহার করা হয়। যেমন, আংটিটি সোনা দিয়ে তৈরি। দ্য রিং ইজ মেড ফ্রম গোল্ড। দ্য রিং ইজ মেড ফ্রম গোল্ড। এখানে আমরা এটাও বলতে পারি, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। দ্য রিং ইজ মেড অফ গোল্ড। ফ্রমকে আরও নানাভাবে ব্যবহার করা হয়। এবার আমরা শিখব সিন্সের ব্যবহার। সিন্স মানেও থেকে। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বোঝাতে সিন্সকে ব্যবহার করা হয়। যেমন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইন। ইন মানে ভিতরে, মধ্যে বা তে বোঝাতে ইনকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, জন মুম্বাইতে থাকে। জন লিভস ইন মুম্বাই। জন লিভস ইন মুম্বাই। তো এই তে কথাটির ইংরেজি করতে আমরা ইনকে ব্যবহার করতে পারি। আবার বড় শহরের নামের আগে ইনকে ব্যবহার করা হয়। পরের উদাহরণটি দেখা যাক। তারা ক্লাসে আছে। দে আর ইন ক্লাস। দে আর ইন ক্লাস। এখানে মধ্যে বোঝাতে ইনকে ব্যবহার করা হলো। ইনটু। ইনটু মানে মধ্যে। বাইরে থেকে ভেতরে বোঝাতে ইনটুকে ব্যবহার করা হয়। যেমন, আমার রুমে এসো মানে বাইরে থেকে ভেতরে এসো। তো এর ইংরেজি হবে, কাম ইনটু মাই রুম। কাম ইনটু মাই রুম। গাড়িতে ওঠো মানে বাইরে থেকে গাড়ির ভেতরে যাওয়ার জন্য বলা হচ্ছে। তো এর ইংরেজি হবে, গেট ইনটু দ্য কার। গেট ইনটু দ্য কার। উইথিন। উইথিন মানেও মধ্যে। 1 মাসের মধ্যে ফিরে এসো। কাম ব্যাক উইথিন এ মান্থ। কাম ব্যাক উইথিন এ মান্থ। যখন কোনো কাজ একটা সময়ের মধ্যে শেষ করতে হবে এই রকম বোঝালে উইথিনকে ব্যবহার করা হয়। আন্ডার। আন্ডার মানে নিচে বা অধীনে। যেমন, এটা খাটের নিচে। ইটস আন্ডার দ্য বেড। ইটস আন্ডার দ্য বেড। তারা একটা গাছের নিচে বসলো। দে স্যাট আন্ডার এ ট্রি। দে স্যাট আন্ডার এ ট্রি। সে আমার অধীনে কাজ করে। হি ওয়ার্কস আন্ডার মি। হি ওয়ার্কস আন্ডার মি। এখানে অধীনে কথাটির ইংরেজি করতে আমরা আন্ডারকে ব্যবহার করলাম। অন। অন মানে উপর। তবে দুটি বস্তু একে অপরকে টাচ করে থাকবে। যেমন, কলমটি টেবিলের ওপর। দ্য পেন ইজ অন দ্য টেবিল। দ্য পেন ইজ অন দ্য টেবিল। এখানে পেন এবং টেবিল একে অপরকে স্পর্শ করে আছে। তো এই সব ক্ষেত্রে আমরা অনকে ব্যবহার করতে পারি। ওভার। ওভার মানে উপর। পাখা আমার মাথার উপরে। দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। এখানে আমি দুটি বস্তুর কথা বলছি। একটা হলো আমার মাথা আর একটা হলো পাখা। এখানে পাখা উপরে আছে কিন্তু আমার মাথার সাথে টাচ করে নেই।
তো এইসব ক্ষেত্রে আমরা ওভারকে ব্যবহার করতে পারবো। অ্যাবভ, অ্যাবভ মানেও উপরে, তবে ধরা ছোঁয়ার বাইরে, মানে অনেক উপরে। যেমন আমার মাথার উপরে আকাশ। দ্য স্কাই ইজ অ্যাবভ মাই হেড। দ্য স্কাই ইজ অ্যাবভ মাই হেড। বাই, বাই মানে দ্বারা। ফর এক্সাম্পল, আমি কি চেকের মাধ্যমে পরিশোধ করতে পারি, বা আমি কি চেকের দ্বারা পরিশোধ করতে পারি। ক্যান আই পে বাই চেক। ক্যান আই পে বাই চেক। সে শুনে শুনে ইংরেজি শিখেছিল। হি লার্ন ইংলিশ বাই লিসেনিং। হি লার্ন ইংলিশ বাই লিসেনিং। উইথ, উইথ মানে সঙ্গে বা দিয়ে। যেমন সে লাঠি দিয়ে সাপ মেরেছে। হি কিল্ড এ স্নেক উইথ এ স্টিক। হি কিল্ড এ স্নেক উইথ এ স্টিক। আমার সাথে এসো বা আমার সঙ্গে এসো। কাম উইথ মি। কাম উইথ মি। অফ, অফকে র, রে বা এর অর্থে ব্যবহার করা হয়ে থাকে। যেমন তিনি ক্যান্সারে মারা যান। এই ক্যান্সারের রে কথাটিকে বোঝানোর জন্য অফকে ব্যবহার করা হয়। যেমন হি ডায়েড অফ ক্যান্সার। হি ডায়েড অফ ক্যান্সার। সে আমার একজন বন্ধু। হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন। হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন। এখানে অধিকার বোঝাতে অফকে ব্যবহার করা হলো। বন্ধুটা কার না আমার, এখানে একটা অধিকার বোঝানো হচ্ছে। কোনো মাসের পার্টিকুলার ডেট বোঝাতে অফকে ব্যবহার করা হয়। যেমন আজ এপ্রিল মাসের 1 তারিখ। টুডে ইজ দ্য 1st অফ এপ্রিল। টুডে ইজ দ্য 1st অফ এপ্রিল। যখন একই জিনিসের তুলনা করা হয় তখন অফকে ব্যবহার করা হয়। যেমন 3 ভাইয়ের মধ্যে সে সবচেয়ে সুন্দর। হি ইজ দ্য বেস্ট লুকিং অফ 3 ব্রাদার্স। হি ইজ দ্য বেস্ট লুকিং অফ দ্য 3 ব্রাদার্স। এখানে 3 ভাইয়ের মধ্যে তুলনা করার জন্য অফকে ব্যবহার করা হলো। ফর, ফর মানে জন্য। এটা তার জন্য। দিস ইজ ফর হার। দিস ইজ ফর হার। সো, সো মানে তাই, অনেক বা খুব। এইসব অর্থে আমরা সোকে ব্যবহার করতে পারি। যেমন বাড়িটা অনেক সুন্দর। দ্য হাউস ইজ সো বিউটিফুল। দ্য হাউস ইজ সো বিউটিফুল। আমি খুব ক্লান্ত। আই এম সো টায়ার্ড। আই এম সো টায়ার্ড। আপনাকে কেউ জিজ্ঞাসা করলো, তোমার কি মনে হয় তার মন খারাপ? ডু ইউ থিঙ্ক হি ইজ আপসেট? ডু ইউ থিঙ্ক হি ইজ আপসেট? এর উত্তরে আপনি বলতে পারেন, আমি তা মনে করি না। আই ডোন্ট থিঙ্ক সো। এখানে আমরা সোকে ব্যবহার করলাম। অ্যাজ, অ্যাজ মানে যেমন বা তুলনা করতে অ্যাজকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি তোমার মতো দ্রুত ছুটতে পারি না। তো এর ইংরেজি হবে আই কান্ট রান অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ। আই কান্ট রান অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ। সে পরিচারিকার কাজ করে। সি ওয়ার্কস অ্যাজ এ ওয়েট্রেস। কোনো ব্যক্তির পরিচয় দিতে অ্যাজকে ব্যবহার করা হয়। সাম, সাম মানে কিছু বা একটু। আমি একটু জল চাই। আই ওয়ান্ট সাম ওয়াটার। আই ওয়ান্ট সাম ওয়াটার। এভার, এভার মানে চিরকাল বা কখনো। আপনি কি কখনো রক্ত দিয়েছেন? হ্যাভ ইউ এভার ডোনেটেড ব্লাড? হ্যাভ ইউ এভার ডোনেটেড ব্লাড? টিল, টিল মানে পর্যন্ত। 6টা পর্যন্ত অপেক্ষা করো। ওয়েট টিল 6। ওয়েট টিল 6। একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সমস্ত আপডেট পেতে অল নোটিফিকেশানটি অন করে দিন, কারণ ইংরেজি বিষয়ক নানা রকম নতুন নতুন ভিডিও আমরা সব সময় নিয়ে আসি। তাই দ্রুত ইংরেজি শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।